নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ব্রোকলির নিরামিষ। ব্রোকলির মধ্যে এক মুঠ ছোলার ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে কেটে নেব। তো এইভাবে ব্রোকলির ফুলটাকে আলাদা করে নিলাম, তারপরে একটুখানি ডাঁটাও নিয়েছি নরম দেখে। এই ডাঁটাটাকেও এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর ব্রোকলির যে ডাঁটা আছে সেই ডাঁটাটাকে একটু কেটে নিলাম, ডাঁটাটা সিদ্ধ হতে সময় বেশি লাগে সেই কারণে। এর সঙ্গে আমি বড় দেখে একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখন এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা সবজিটাকে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে হলুদটা পুড়ে যেতে পারে। আর তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে 2 মিনিট ভেজে নেব। তারপরে এখানে দেব ডাঁটাগুলো। ডাঁটাটাকে দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে। আর ব্রোকলিটাকে দিয়েও 2 মিনিট এইভাবে ভেজে নেব, এতে আলু ব্রোকলি ভালোভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে ভেজে নিলে সময়টা কম লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আলু আর ব্রোকলি ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এগুলোকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ তেল নিয়েছি। তেল মশলা কম দিয়ে এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই ভালো হয় খেতে। আর ব্রোকলি খাওয়া তো ভীষণই ভালো আমাদের শরীরের পক্ষে, সবাই জানে সেটা। তেল গরম হয়ে গেলে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, ছোট একটা এলাচ, একটু দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন আদাটাকে দিয়ে একটু তেলের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়েছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ডুমু ডুমু করে কেটে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরই সঙ্গে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর দিয়েছি 1/4 চামচ, মানে 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো। আর কোনো মশলা এখানে লাগবে না। আর এখন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না, তাই অল্প মশলাই রান্নাটা করতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তারপরে এখানে একটু জল দিয়েছি, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ডাল। এখানে আমি 1 মুঠ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। ডালটাকে দিয়ে এখন ডালটাকেও কিছু সময় মশলার সঙ্গে ভেজে নিতে হবে। ডালটা যদি একটু ভেজে নিয়ে রান্না করা হয়, ডালের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। দেখুন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, এই সময় বুঝবেন মশলাও কষানো হয়ে গিয়েছে, ডালটাও ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ব্রোকলি। তারপরে অল্প করে জল দিয়ে ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে
কষিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটাকে মশলার সঙ্গে। এখন এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিতে হবে। সবজি ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু মাখো মাখো থাকবে, সেইভাবে জলটা দিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করতে হবে। এখানে 8 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে দেখে নেব সবজি ডাল সিদ্ধ হয়েছে কিনা। এখন একবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর ব্রোকলি আলু দেখে বোঝাই যাচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা একটু দেখে নিতে হবে। ডাল যদি সিদ্ধ না হয় আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই হবে। তো দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে হাত দিয়ে একটু চেপে দেখবেন, ডালটা কিন্তু নরম হয়ে যাবে অথচ গোটাই থাকবে। এইভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে। অল্প করে একটু চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। রান্নাটা বন্ধুরা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাববেন না যে কম মশলা তেলে রান্না হয়েছে, খেতে কেমন হবে। খেতে ভীষণই ভালো হয়, একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপি আপনারা ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, খেতে ভীষণ ভালো হয়। বন্ধুরা, আবারও বলছি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।